হাই, আমি জেম্পি। বৈশাখের দিনের গল্পটা ঠিক যেখানে শেষ হয়েছিল আজ সেখান থেকেই শুরু করছি। বৈশাখের সারাদিনের ধকল, রোদ আর ঘোরাঘুরির পর আমাদের ক্লান্তি যেমন ছিল, খিদেটাও ছিল তেমনি তুঙ্গে। আর ক্ষুধার্ত অবস্থায় বাঙালির কাছে পুরান ঢাকার চেয়ে সেরা গন্তব্য আর কি হতে পারে। তাই তো আমরা চলে এলাম খাবারের স্বর্গরাজ্য নাজিরা বাজারে। আজ দেখব এখানকার কোন কোন খাবারগুলো আমাদের মন জয় করবে। চলুন আমাদের সাথে। নাজিরা বাজারে পা রাখতেই যে বিরিয়ানি আর কাবাবের ঘ্রাণ নাকে আসছে, তাতে তো অর্ধেক পেট এমনি ভরে যাওয়ার দোষ। চারদিকে শুধু খাবার আর খাবার। সৌরভ তো দেখে পুরো কনফিউজড যে কোথা থেকে খাওয়া শুরু করবে। এখানকার পরিবেশটাই এমন যে আপনার ডায়েটের কথা একদম ভুলে যেতে হবে। পুরান ঢাকা আসবো আর হাজির বিরিয়ানি খাবো না, তা তো হতেই পারে না। আপনারা জানেন তো এই বিরিয়ানিটা সরিষার তেলে রান্না করা হয় আর ছোট ছোট খাসির মাংসের টুকরোয় ঠাসা থাকে। কিন্তু বাবারে, দোকানের সামনে যে পরিমাণ ভিড়, সেখানে বসে শান্তিতে খাওয়ার মতো অবস্থা নেই। তাই আমরা ঠিক করলাম পার্সেল নিয়ে নেব। এখানে পাতায় করে নিলে 260 টাকা আর বক্সে নিলে 280 টাকা। আমরা ঐতিহ্যের খাতিরে আর সেই আসল ফিলটা পেতে পাতায় করে পার্সেল নিয়ে নিলাম। হাজির বিরিয়ানির বড় ড্যাগের সামনে দাঁড়িয়ে গরমে আমাদের অবস্থা আবার খারাপ হয়ে গেল। তখনই চোখে পড়লো এই ছোট্ট সোডার দোকানটা। প্রচন্ড পিপাসা মেটাতে 50 টাকা দিয়ে নিলাম এক গ্লাস নিমু সিক্কা সোডা। কি যে রিফ্রেশিং ছিল। সোডার ঝাঁজ আর লেবুর টক মিলে জাস্ট প্রাণটা জুড়িয়ে গেল। গরমের মাঝে এই এক গ্লাস সোডাই ছিল আমাদের জন্য পরম পাওয়া। সোডা খেতে খেতে আমরা চলে এলাম বিখ্যাত বিসমিল্লা কাবাব। উফ, এখানে কাবাব পোড়ানোর যে সুগন্ধ আর ধোয়া। আমরা অর্ডার করলাম 160 টাকা করে একটা হারিয়ালি কাবাব আর একটা রেশমি কাবাব। ভিড় এতই বেশি ছিল যে প্রায় 30 মিনিট অপেক্ষা করতে হলো। তারপর যখন খাবারটা টেবিলে এলো, সব অপেক্ষাই সার্থক মনে হলো। অন্য একটা দোকান থেকে রুমালি রুটি নিয়ে আমরা কাবাবগুলো ট্রাই করলাম। জাস্ট লাজাবাব। রেশমি কাবাবটা এতটাই সফট ছিল যে মুখে দিলেই মিশে যাচ্ছে। এত ঝাল আর মশলাদার খাবারের পর তো মিষ্টি কিছু খেতেই হয়। খুঁজতে খুঁজতে একটা গলির ভেতরে আমরা দিলবাহারের একটা দোকান পেয়ে গেল। ওইখান থেকে দিলবাহার ট্রাই করলাম। ওনাদের কাছে শুধু বানানা ফ্লেভারটাই অ্যাভেলেবেল ছিল। দাম নিল 100 টাকা। সত্যি বলতে টেস্টটা আহামরি কিছুই ছিল না, কিন্তু এই গরমে ওটা বেশ ঠান্ডা ছিল বলে শেষ করতে পেরেছি। ঝাল খাওয়ার পর মিষ্টির এই তৃপ্তিটা দরকার ছিল। অবশেষে নাজিরা বাজার থেকে বিদায় নিয়ে আমরা বাসায় ফিরলাম। বাসায় এসে সেই কাঙ্ক্ষিত হাজির বিরিয়ানিটা খুললাম। এখনো বেশ গরম আছে। উফ, এই সরিষার তেলের বিরিয়ানিটা স্বাদই আলাদা। বাসার আরামদায়ক পরিবেশে বসে এই বিরিয়ানি খাওয়াটাই ছিল আজকের সেরা এন্ডিং। আমার এই ব্লগটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।